বন্ধুরা, আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটা হলো চিংড়ির পকোড়া। চিংড়ির পকোড়া তো অনেক রকমভাবে খেয়েছেন, তা আমি যে চিংড়ির পকোড়াটা করব, আমি মায়ের হাতে খেয়েছি। মা রান্না করতো, তখন খেয়েছি। সেই রান্নাটাই শেখা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য এই যে চিংড়ি মাছটা আমি ধুয়ে কেটে নুন দিয়ে ভেজে রেখেছি। মশলা কোনটা আগে দিচ্ছি, মশলাটা হলো মেন। মশলাটা যদি ভালো ঠিকঠাক হয় তাহলে পকোড়া সুস্বাদু হয়। মশলা দিচ্ছি, কি মশলা দিচ্ছি এই যে দেখে নিন। চালের গুঁড়ি, বেসন, এই রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি। আর বাকি মশলা যে দিচ্ছি সেটা চলুন দেখে নিই যে কীভাবে পকোড়াটা করছি আর বাকি মশলা দিচ্ছি। বেসন দিচ্ছি 2 চামচ, এই 2.5 চামচ। চালের গুঁড়ি দিচ্ছি 1 চামচ। রসুন কুচি দিচ্ছি, লঙ্কা কুচি দিচ্ছি, পেঁয়াজ কুচি দিচ্ছি, ধনেপাতা কুচি দিচ্ছি। সামান্য হলুদ দিচ্ছি, অল্প লঙ্কার গুঁড়ি, অল্প গরম মশলা, স্বাদ মতো নুন। এবার এই হাত দিয়ে এই ব্যাটারটা শুকনো করে মাখতে হবে। পুরো সব মিশিয়ে নিই। অল্প অল্প জল দিয়ে এটা মাখতে হবে। যত ভালো মাখা হবে পকোড়াটা তত টেস্টি হবে। এইভাবে শুকনো করে এটা মাখতে হবে। বন্ধুরা, এই যে দেখুন আমার ব্যাটারটা মাখানো হয়ে গেছে। দেখুন কত সুন্দর করে মেখেছি। এবার আমি চিংড়ি মাছটা দিয়ে দেবো দেওয়ার জন্য। তার জন্য আগে গ্যাসটা অন করে নিচ্ছি। আর এই যে আমি চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি, দিয়ে আরেকটু আমি মেখে নিচ্ছি। এই যে এইভাবে, যাতে এক একটা পকোড়াতে একটা করে চিংড়ি মাছ পড়ে, মুখে সুস্বাদু লাগবে। একটা চিংড়ি মাছের মুখে পড়লে। এই যে পুরো মাছ দিয়ে আমি মিশিয়ে নিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি। ডুবা তেলে ভাজবেন তাহলে ভালো হয়। তেল গরম হয়ে গেছে, এবার আমি পকোড়াটা দিয়ে দিচ্ছি। এরকম ভাবে দেবেন যাতে এক একটা পকোড়াতে একটা করে মাছ পড়ে, যাতে কামড় দিলে মুখে লাগে যে চিংড়ি পকোড়া খাচ্ছি। এই যে এইভাবে সেম এইভাবে করতে হবে। পকোড়া দেওয়ার সময় একটু কমিয়ে নেবেন, যে দেওয়া হয়ে যাবে তারপরে আবার একটু অল্প বাড়িয়ে দেবেন, বেশি না। খুব সুস্বাদু একটা রেসিপি।
এটা বানিয়ে খাবেন, গরম ভাতের সাথেও ভালো লাগবে, বিকেলে চা কফির সাথেও ভালো লাগবে। একটু হয়ে গেছে, উল্টে দিচ্ছি। দেখুন কত সুন্দর সুন্দর একটা কালার এসছে। একটু বাড়িয়ে দিই। দেখুন কত সুন্দর মচমচা, একদম খাস্তা হয়েছে। আমি বাকি পকোড়াগুলো ভেজে নিচ্ছি। এই যে এইভাবে, সেম এইভাবে করতে হবে। আঁচ কমিয়ে বাড়িয়ে ভাজতে হবে, নাহলে পুড়ে যাবে, ভেতরে কাঁচা থাকবে। পকোড়া দেওয়ার সময় একটু কমিয়ে নেবেন, যে দেওয়া হয়ে যাবে তারপরে আবার একটু অল্প বাড়িয়ে দেবেন, বেশি না। এইভাবে সমস্ত বড়া পকোড়াগুলো এইভাবে দিয়ে ভাজবেন। আর একটু বাড়িয়ে দিই। এই যে দেখুন কত সুন্দর ওলট পালট করে ভাজতে হবে একভাবে। এইভাবে কমিয়ে বাড়িয়ে ভাজলে ভেতরেও ভাজা হয়। এবার হয়ে গেছে, এটাও তুলে নিচ্ছি। এই দেখুন কত সুন্দর। এইভাবে আমি বাকি পকোড়াগুলো দিয়ে আসছি। এটাও এইভাবে দিতে হবে। এইভাবে আপনারাও বানিয়ে খাবেন, আর কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগলো এই পকোড়াগুলো। এই যে বন্ধুরা, আমার তো পকোড়া রেসিপিটা হয়ে গেছে। এই দেখুন কত সুন্দর মচমচে, একদম খাস্তা হয়েছে। এইভাবে আপনারাও বানিয়ে খাবেন, আর কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগে। আর আমার ভিডিওটা দেখতে থাকুন, সঙ্গে থাকুন।